বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ব্যতিক্রম ধর্মী আয়োজনে উপস্থিত থাকার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনাদের মাঝে আমি সম্মানিত এবং আনন্দিত বোধ করছি। আজকে আমি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবেই এখানে আসিনি। আমি এসেছি এখানে একজন ভাই, বন্ধু কিংবা অভিভাবক হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে, এবং আপনাদের প্রতিভা এবং আত্মনির্ভরশীলতা বিকাশে আমার ব্যক্তিগত রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আজকে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বা এখানে আমি উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি আহ, দুদিন আগে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের এখানে যারা আয়োজন করেছেন তাদের সাথে যারা যোগাযোগ করছিলেন, কথা প্রসঙ্গে আমি তাদেরকে বলেছিলাম যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা প্রতিবন্ধী ভাই বোনেরা বা মানুষেরা, আপনারা আমাদের পরিবারের অংশ, সমাজের অংশ এবং দেশের অংশ। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সমাজ এবং অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে কিন্তু আপনাদের অসাধারণ ভূমিকা রয়েছে। আমাদের জীবন এবং সংগ্রামে আমাদেরকে শেখায় যে কর্মদক্ষতা, সক্ষমতা বা কাজের সামর্থ্য কেবল শারীরিক বা মানসিক অবস্থার মধ্যে বা মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় না। সকল প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছাশক্তি এবং আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষাগুলোকে হাসি মুখে গ্রহণ করার যে সাহস আপনাদের রয়েছে, সেটি কিন্তু সত্যিকারের সক্ষমতার পরিচয়। আমরা যারা আপনাদের মতন কঠিন শারীরিক বা মানসিক পরীক্ষার সম্মুখীন হইনি, তারা কিন্তু অনেক সময় বুঝতে পারি না আমরা কি অসীম বাধা অতিক্রম করে আপনারা স্বপ্ন দেখেন এবং আমাদেরকেও অনেক ক্ষেত্রে স্বপ্ন দেখান বা দেখতে শেখান। আপনারা আমাদের মনে করিয়ে দেন যে আমাদের সব অক্ষমতাকে জয় করে সমাজে প্রতিটি মানুষ মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে চায় এবং দৃঢ়তার সাথে সসম্মানে বাঁচতে চায়। আপনাদের সেই সাহস, সংকল্প ও শক্তি আমাদের জন্য প্রেরণার উৎস, অনেক মানুষের জন্য। এটি আমাদের উদ্বুদ্ধ করে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ